আমাকে গিয়ে নিয়ে আসবেন তো? হ্যাঁ, কিন্তু তোমার যাওয়াটা কি ভীষণ দরকার? হ্যাঁ, দিরাগমন যখন যেতে তো হবে। কিন্তু আমি ভীষণ মিস করব তোমাকে। আচ্ছা শুনুন, আমি আপনার সমস্ত জিনিস আলমারিতে রেখে দিয়েছি। খাবার সময় মতো খেয়ে নেবেন আর নিজের খেয়াল রাখবেন। শুধু একটা দিনেরই তো ব্যাপার। শোনো, তোমার ফোনটা। আরে দাঁড়াও না, নন্দু কাকা নিয়ে আসবে তোমার ব্যাগটা। আচ্ছা, ফোনটা ধরো। আরে এদিক ওদিক কি দেখছো? ফোনটা ধরো। আরে ফোনটা ধরো না। আরে এদিক ওদিক কি দেখছো? ফোনটা ধরো না। ফোনটা ধরো না। আরে এদিক ওদিক কি দেখছো? হ্যালো। তুমি বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, দিদি বলছিল জয় আজ দুপুরবেলা যাবে আর কবিতাকে বাড়ি ফিরিয়ে আনবে। তাই নাকি? হ্যাঁ। আরে ঠাকুরপো, আজ তাড়াতাড়ি উঠে পড়লে। মনে হচ্ছে সারা রাত নতুন চায়ের স্বপ্নে ঘুমিয়ে আসেনি। আচ্ছা জয়, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস? আসলে আমি আমি কবিতাকে বাড়িতে আনতে যাচ্ছি। সকাল 7টার সময়? জয়, ওখানে হয়তো বিয়ের পরের নিয়ম কাজ শুরুই হয়নি। আরে কাকিমা, আমি তাড়াতাড়ি গেলে ওরা আমাকে দেখে সমস্ত নিয়ম পালন তাড়াতাড়ি করে ফেলবে। আরে বাড়িতে এত কাজ পড়ে রয়েছে, সব কাজ তোমাদেরই করতে হবে তো। ও চলে এলে তাহলে একটু তোমাদের সাহায্য হবে। তাছাড়া আমি বলছি যে তুমি মাকেও একটু বুঝিয়ে বলো। ওই ওই- ওই- ওই, মা, আমি বলছিলাম যে কি? ওই যা, দুপুরে না খাওয়া পর্যন্ত ওরা তোকে ছাড়বে না, কিন্তু 3টের মধ্যে বৌমাকে নিয়ে ফিরে আসবি। হ্যাঁ মনে আছে তো আজ পূর্ণিমা? হ্যাঁ হ্যাঁ মা, আমার মনে আছে আজ পূর্ণিমা। বেঁচে থাক। ঠাকুরপুর একটু বেশি তাড়া, তাই না?
মনে হচ্ছে এখন থেকেই বউ পাগল হয়ে গেছে। আর হওয়াই তো উচিত, নতুন নতুন বিয়ে হয়েছে। আরে এত সকাল সকাল দৌড়ে কোথায় চলে গেল? আমার ছোট যাকে বাপের বাড়ি থেকে আনতে গেছে। একেবারে আমার মতোই হয়েছে আমার নাতি। আমিও তো ঠাকুমাকে দিরাগমন থেকে ফিরিয়ে আনতে সকাল 7টাতেই চলে গিয়েছিলাম, কিন্তু শ্বশুরবাড়ির লোকরা এত খাইয়েছিল যে আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। তৃতীয় দিন ফিরেছিলাম, কি তাই না? আরে কিন্তু জয়কে বলেছো তো? আজ কিন্তু পূর্ণিমা, ও আবার ভুলে যাবে না তো? কি করে ভুলে যাবে ও? প্রত্যেক মাসের পূর্ণিমা ও মনে রাখে। আর ও তো বলে গেছে দুপুরের মধ্যে ফিরে আসবে। আরে যাও, টিফিনের ব্যবস্থা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। চলো। দেখলে তো তুমি, আমি তোমায় কি বলতাম যে আমাদের ছেলে বিয়ের পর দায়িত্ববান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তুমি বলতে? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতাম। হ্যাঁ, যেরকম আমি দায়িত্ববান হয়ে গেছিলাম। হ্যাঁ, দেখো সকাল সকাল উঠে পড়েছে, আর কয়েকদিনের মধ্যেই বাড়িঘরও সামলাবে, দোকানেও আসবে ও। সত্যি বলছি, আমাদের বৌমা কবিতার যবে থেকে পা পড়েছে সব শুভ হচ্ছে। কবিতা কবিতা কবিতা, যাকে দেখো এই বাড়িতে কবিতার নামে জপ করে যাচ্ছে। কে জানে দুদিনে কি এমন জাদু করেছে এই মেয়েটা। ফোনটা ধরো না। আরে এদিক ওদিক কি দেখছো? ফোনটা ধরো না, ফোনটা ধরো না। আরে এদিক ওদিক কি দেখছো? ফোনটা ধরো না, ফোনটা ধরো না। আরে এদিক ওদিক কি দেখছো? ফোনটা ধরো না। আচ্ছা, আমাদের নতুন বউ কি করছে শুনি? জয়ের গলার আওয়াজ নিয়ে এসছিস? এর থেকে ভালো হতো তো ওকেই সঙ্গে নিয়ে আসতিস। আরে এখন আবার কে এলো? আরে দাদা, তাড়াতাড়ি হাত চালাও, তাড়াতাড়ি। কে আবার এলো এখন? আরে জয়বাবু, আপনি এখন? আসলে আমি কবিতাকে নিতে এসেছি। হ্যাঁ, কিন্তু এখন ও তো... আরে ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি আগে ভিতরে আসুন, ভিতরে আসুন, আসুন ভিতরে আসুন। আরে শ্বশুর মশাই, দেখুন কে এসেছে। আরে জামাই বাবা, আরে জয়, আপনি? চললাম, মনে হচ্ছে আমার বোনকে ছাড়া আর মন টিকছে না। হ্যাঁ না মানে আমাদের ওখানে ওই... হ্যাঁ আমাদের ওখানে... হ্যাঁ আমাদের ওখানে পরের দিন সকালেই চলে আসে বউকে নিতে। আমি কি কবিতাকে নিয়ে যাব? আরে একটু সবুর তো করো, আমাদেরও নিয়ম আছে। যখন জামাই তার স্ত্রীকে অষ্টমঙ্গলা থেকে ফেরত নিতে আসে, তখন আমরাও তাকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠাই। হ্যাঁ রে মা, হ্যাঁ জামাই বাবা নিশ্চয়ই তোকে ওর বাড়িটা ভালো করে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ। কবিতা, তুইও যা, জামাই বাবাকে নিজের ঘরটা দেখা। কত স্মৃতি জড়িয়ে আছে তোর ওই ঘরের সাথে। ততক্ষণ আমিও চা করে আনছি, আর জলখাবারেরও ব্যবস্থা করে নিচ্ছি। এটা হলো আমার ঘর।
আর এগুলো হলো আমার বন্ধু, আমার বই। নে মা, তাড়াতাড়ি করে হাত চালা। হ্যাঁ ঠাকুমা, ঠাকুমা আমি না দই বড়া ভিজিয়েছি, সেটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ না, একটা কাজ কর, এখন বৃষ্টির সময় পকোড়া বানিয়ে দে। হ্যাঁ। চলুন, বড় করে মুখ। আরে লজ্জা আমার কিসের, খান খান। আপনারা তো সত্যি আমার ওজন বাড়িয়েই পাঠাবেন আমাকে। না না জামাই বাবা, এটা তো আমাদের নিয়ম। এখন আমার পালা, এই নাও। ওর গ্রহ নক্ষত্র যাতে ঠিক থাকে সেই জন্যই তো বড় মা প্রত্যেক পূর্ণিমায় জয়ের জন্য এই যজ্ঞটা করান। বড় মা, আমি ওদের আরেকবার ফোন করে দেখব নাকি? তার কোনো প্রয়োজন হবে না। আরে মাস্টার মশাই, সুখে থাকো মা। শহর থেকে একটু বাইরে গিয়েছিলাম, তাই বিয়েতে তোমার আসতে পারিনি। এই হলো আমার ছোট রাজরানীর জন্য ছোট্ট উপহার। জানতে পারলাম যে আজ তুমি বাড়িতে আসবে, তাই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। উনি আমার বিজ্ঞানের টিচার ছিলেন। উনি সবসময় বলতেন যে কবিতা মা, তুমি নিশ্চয়ই একদিন বড় ডাক্তার হবে। আর উনি হলেন আমার স্বামী জয়। বেঁচে থাকো বাবা। তবে কবিতার থেকে বেশি কৃতিত্ব তোমাকেই দিতে হচ্ছে। আমায় সব বলেছেন রাম নরেশ বাবু। ভাই, আজকালকার দিনে এরকম খুব কম লোকই থাকে যারা বিয়ের পরে নিজের স্ত্রীকে পড়াশোনার জন্য অনুমতি দেয়। তুমি যখন এত বড় দায়িত্বটা নিয়েছো, তখন একটা কথা মনে রেখো, 4 বছর কিন্তু একটা দীর্ঘ সময়। তোমাদের দুজনকেই ধৈর্য ধরতে হবে, লড়াই চালিয়ে যাও। কবিতা একজন খুবই প্রতিভাশালী মেয়ে। তুমি দেখে নিও, ও একদিন খুব বড় ডাক্তার হবে। আর তুমি যেন কোনো মূল্যেই ওর স্বপ্ন ভেঙে যেতে দিও না। ঠাকুরমশাই সব রেডি আছে? তাহলে শুরু করে দিন। হ্যাঁ, জয় এসে গেলেই শুরু করে দেব। এই যজ্ঞটা প্রত্যেক মাসের পূর্ণিমায় ওর জন্যই তো করি। মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আর আসতে ইচ্ছেই করছে না। ফোনটাই তুলছে না ঠাকুরপো। হতে পারে হয়তো এখন রাস্তায় আছে। কিন্তু অন্তত আমাদের ফোন করে একবার জানানো তো উচিত যে দেরি হবে আসতে ওর। বড় মা কখন থেকে বসে অপেক্ষা করে যাচ্ছে ঠাকুরপোর। নতুন নতুন বিয়ে হয়েছে তো, হতে পারে নতুন বউকে নিয়ে সিনেমা টিনেমা কোথাও চলে গেছে। এরকম করতেই পারে না আমার ছেলে। ও জানে প্রত্যেক পূর্ণিমায় ওর জন্য বাড়িতে যজ্ঞ হয়। গরিমা, হ্যাঁ, একবার কবিতার বাড়িতে ফোন করে খোঁজ নাও তো যে ওরা বেরিয়েছে কিনা। আচ্ছা। আরে তুমি কিছু খেয়েছো কি না? এই নাও। আর হ্যাঁ, আমি তোমার জন্য চমচম এনেছি। আরে না না, ব্যাস ব্যাস হয়ে গেল। আরে যদি খেতে না পারো তাহলে হজমের ওষুধ খেয়ে নাও, দেখবে আরো খেতে পারবে। আরে শুনুন শুনুন, সবাই শুনুন, এখন মিউজিক্যাল বালিশ খেলা হবে। আরে হ্যাঁ, ওই পাসিং দ্য পার্সেল না? হ্যাঁ হ্যাঁ, ওটাই। খেলাটা হলো মিউজিক বন্ধ হওয়ার পরে যার হাতে এই বালিশটা থাকবে সে হবে চোর, আর তাকে গাইতে হবে গান। জানো তো, আমি যখন অষ্টমঙ্গলায় এসেছিলাম আমিও তো খেলেছিলাম। মনে আছে তো কবিতা? হ্যাঁ। মা, কেউ তো ফোন ধরছে না। আচ্ছা, এমন নয় তো যে গোটা পরিবার সার্কাস বা সিনেমা দেখতে চলে গেছে একসাথে? শুভক্ষণ কিন্তু 7টা পর্যন্ত, এরপরে যজ্ঞ আর করা যাবে না। আরে সবে তো 3:30 বাজে, কিছুক্ষণ অপেক্ষা করে নি। হতে পারে ওই 12টা 3টে শোটা দেখে বাড়ি চলে আসবে ঠাকুরপো।
আরে এটা তো ও নেয়নি। না না, আপনাকে গান শোনাতে হবে, গান শোনান। না না, আমি ভীষণ বেসুরো গাই, আমি গাইবো না। আরে একটা গান শোনালেই হবে, অর্ধেক গান গাইলেও হবে। প্লিজ গান না একটা গান। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पर जाए, तुम ओए तुम देना साथ मेरा ओ हमनवा, तुम देना साथ मेरा ओ हमनवा। খুব ভালো, খুব ভালো। কবিতা, এটা কিন্তু চিটিং হলো। তুই জয়কে কেন সাহায্য করলি? আরে এর নামই তো বিয়ে। যখন একজন বেসামাল হয় তখন আরেকজন সামলে নেয়। 7টা বাজে, এখনো এলো না ঠাকুরপো। এবার এই যজ্ঞটা কি করে হবে? ওর গ্রহ নক্ষত্র যাতে শান্ত থাকে সেই জন্যই তো বড় মা প্রত্যেক পূর্ণিমায় জয়ের জন্য এই যজ্ঞ করান। বড় মা, আমি ওদের আরেকবার ফোন করে দেখবো নাকি? তার কোনো প্রয়োজন হবে না। যখন নতুন বউ আসে তখন ছেলে মাকে ছেড়ে বউয়ের পিছন পিছন ঘোরে। ঠাকুরপো আজ পর্যন্ত এই যজ্ঞের কথা বলেনি, কিন্তু এখন সন্তোষ বৌদি, জয়ের নাম করে যজ্ঞ শুরু করা যেতে পারে। ঠিক আছে পুরোহিত মশাই, আপনি যজ্ঞটা শুরু করে দিন। ওং গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর। ওং গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুরেব মহেশ্বর। এবার এই যজ্ঞের আগুনেই পুড়বে কবিতার সব আশা। বড় মায়ের রাগ তো এখন মাথায় উঠে আছে। যজ্ঞকুণ্ডে ঘি আহুতি দিন। আমি বরং একটু আগুনে ঘি ঢালি। সব বাড়িরই একই কথা। যখন নতুন বউ আসে তখন ছেলে মাকে ছেড়ে বউয়ের পিছন পিছন ঘোরে। হ্যাঁ, দেখুন না, ঠাকুরপো আজ পর্যন্ত এই যজ্ঞের কথা বলেনি, কিন্তু এখন